আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করবেন। তো এটা আমি একটা 3 পিসের সালোয়ারের কাপড় নিয়েছিলাম। আপনারা 2 গজ 4 গিরা নিলেই হবে 36-37 ইঞ্চি লম্বার জন্য। তো আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি উপরে থেকে 2 ইঞ্চি করে নিয়ে মার্ক করে দিব। এটা হচ্ছে রাবার ঘরের জন্য। 2 ইঞ্চি করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি 16 ইঞ্চিতে হাইয়ের জন্য মাপটা নিয়ে নিব। রাবার ঘর সহ 16 ইঞ্চিতে আমি হাইয়ের জন্য মাপ নিয়ে নিচ্ছি। আমার উপরের দিকে কাপড় একটু উঁচা নিচা ছিল, সেই জন্য আমি ছেটে সমান করে দিচ্ছি। এখন আমি আবার দাগটা দিয়ে সমান করে মেপে নিচ্ছি। তো 16 ইঞ্চিতে এই বরাবর আমি একটা দাগ দিয়ে নিব। এখন হাইয়ের জন্য আবার 2 ইঞ্চি কাপড় রেখে আমি আবার একটা বরাবর দাগ দিব, আর এখানে ছোট্ট করে একটু শেপ এঁকে নিব। এখন এই পাশ থেকে আমি আবার 2 ইঞ্চি করে নিয়ে একটা দাগ দিয়ে দিব। 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। লম্বার মাপটা নিব, আমার লাগবে 36। আমি 4-5 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। এটা আমি যেহেতু প্যান্ট কাটিং মোটা করে ভেঙে দিব সেই জন্য রেখেছি। আর এখান থেকে আমি 6 ইঞ্চি লাগবে, 7 ইঞ্চিতে আর একটা মার্ক করে দিচ্ছি। পায়ের নিচের দিকে আমি 6 রাখবো, সেই জন্য 7-এ মার্ক করে দিচ্ছি। আর এখানে আমি একটু শেপ এঁকে নিলাম, আর এদিক থেকেও রাউন্ড করে শেপ দিয়ে নিব। আমি এইভাবে শেপ এঁকে নিচ্ছি। আর এখানে ফাড়ার জন্য 4 ইঞ্চিতে আমি আরেকটা মার্ক করে দিয়েছি। যারা ফাড়াটা আর একটু বড় চান 5 বা 6 দিতে পারেন। তো এখানে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এইভাবে দাগ অনুযায়ী আপনারা কেটে নেবেন। যা মাপ তার চেয়ে 1 ইঞ্চি করে বেশি কেটে নিতে হবে। তো এদিকে যাদের কাপড় শর্ট পড়বে আপনারা যেটুক সালোয়ারের নিচে ভেঙে দিবেন সেটুক জোড়া লাগিয়েও দিতে পারবেন। তো এখানে আমি 4 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিয়েছি। আর এখান থেকে আমি রাউন্ড করে বরাবর কেটে নিব। আর যদি বেশি রাউন্ড হয়ে যায় তাহলে আপনারা আরেকটু ছেটে কমিয়ে নিতে পারেন। তো হাইয়ের এই পাশে আগে সেলাইটি দেওয়া যাবে না, আর এর বিপরীত পাশে সেলাইটি আগে দিয়ে নিতে হবে। পায়ের 2 অংশেই আগে বিপরীত পাশে সেলাইটি দিতে হবে এবং পরে হাইয়ের ওই পাশটা সেলাই করতে হবে। তো এখন আমি হাইয়ের বিপরীত পাশটা সেলাই করে নিচ্ছি। দেখুন রাউন্ডের এখানে খুব সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে ফাড়ার যে অংশ সেই পর্যন্ত আমি সেলাইটা থামিয়ে দিব। এই পর্যন্ত আমি সেলাইটা থামিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সোজা করে ফাড়ার অংশটুকু ভেঙে নিব। ফাড়ার অংশটুকু আমি ভেঙে নিয়েছি। এখন আমি এদিকে মুড়িয়ে দিব। মুড়িয়ে আপনারা এইভাবেও করে নেবেন। এভাবে করে বরাবর একটা সেলাই দিয়ে দিব। এখন আমি ভেঙে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি আরেকটু বড় করে ফাড়া দিতে চান তাহলে আরেকটু কাপড় বেশি নিতে হবে। আর যদি ফাড়া না দিতে চান তাহলে সেলাইটা বরাবর শেষ পর্যন্ত দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি ছোট করে একটু ফাড়া দিয়ে দিয়েছি, এর জন্য 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছিলাম বাড়তি। তো আমার সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি প্যান্ট কাটিংয়ের যে বরাবর যে সেলাইটা দিয়েছিলাম একটু বাড়তি কাপড় একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম, এখানে আমি মুড়িয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। তো মুড়িয়ে সাইড দিয়ে আমি আরেকটি সেলাই খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটাতে আমি এভাবে সেলাই দিয়ে নিব ধরে, যাতে কুচি না পড়ে। খুব সুন্দর করে সেলাইটি টেনে ধরে ধরে দিতে হবে। তো একদম ফাড়ার পর্যন্ত আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন আমি এটি উল্টিয়ে সোজা দিকে আরেকটি চাপ সেলাই দিব। আমি উল্টিয়ে নিয়েছি, এখন সোজা দিকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, মানে মোট আমাদের 2টা সেলাই হবে। তো অপর পাশটাও আমি একইভাবে করে নিয়েছি, সেটা আর দেখালাম না। 2টা সাইড একইভাবে করে নিয়েছি। এখন সোজা 2 পাশ ভিতরের দিকে রাখতে হবে। ভিতরের দিকে রেখে আমি হাইয়ের এই পাশটা সেলাই করে নিব। উল্টা 2 পাশ বাইরের দিকে থাকবে আর সোজা 2 পাশ ভিতরের দিকে থাকবে। আর এভাবে আমি 2 পাশে সেলাই দিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে।
ডাবল করে আমি সেলাই দিয়ে দিয়েছি। তো সেলাই দেওয়ার পর যে রাবারের ঘর, এখানে আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিব। প্রথমে চিকন করে মুড়িয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর রাবার লাগানোর সময় আমি মুড়িয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। এখন এভাবে ধরে পায়ের অংশে যেটুকু মাপ আমার লাগবে সেটুকু মেপে আমি ভাঁজ করে নিব। সমান করে ধরে এখন আমি পায়ে 6 ইঞ্চি পরিমাণ রেখেছি, রেখে আর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড় রেখে মার্ক করে দিচ্ছি। দুইটা সমান সমান করে ভাঁজ করে নিচ্ছি যেন মাপ ছোট বড় না হয়। ভাঁজ করে নিয়ে এখন আমি সেলাই করে দিব। দুই পাশে সেলাই করে দিচ্ছি। এখন সুন্দর করে ধরে আর হাইয়ের এখানে একদম না থেমে রাউন্ড করে দিতে হবে সেলাই। আর যদি কোনা হয় তাহলে কিন্তু সালোয়ারের নিচের দিকে উঠে থাকবে, দেখতে ভালো লাগবে না। রাবারটি লাগাবো। রাবারের জন্য আমি 23 ইঞ্চি নিয়েছি, তবে 22 ইঞ্চিও নেওয়া যায়। নিয়ে এইভাবে সোজা করে ধরে সেলাইটি দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে রাবারটি ছুটে না যায়। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি সালোয়ারের কোমরের অংশটি রাবারের ভিতরে ঢুকিয়ে দিব। রাবারের ভিতরে ঢুকিয়ে আমি রাবারটি ভিতরে রেখে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে সেলাই দেব, কিন্তু রাবারে যেন সেলাইটি না লাগে। রাবারের বাইরে দিয়ে সেলাইটি দিয়ে নিব। আর যখন রাবারটিতে টান লাগবে তখন টেনে টেনে সেলাই করতে হবে। রাবারটি ছাড়িয়ে ছাড়িয়ে পিছন দিকে নিয়ে টেনে টেনে রাবারটি সেলাই শেষ করতে হবে। তো এইভাবে ধরে টেনে টেনে সেলাইটি শেষ করার পর এখন সম্পূর্ণ কুচিটি সমান সমান করে দিতে হবে। তো এইভাবে একটু টেনে সমান সমান করে কুচি দিয়ে মাঝখান দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে দিব। খুব টেনে ধরতে হবে, না হলে কোমরের রাবারটা টাইট হয়ে যাবে বা সেলাইগুলো ছুটে যাবে। সেজন্য এইভাবে শক্ত করে টেনে ধরে সেলাইগুলো দিয়ে নিতে হবে। এই যে শেষ হয়ে গেল আমার রাবার লাগানো। তৈরি হয়ে গেল আমার প্যান্ট কাটিং সালোয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।